একদিনকার ঘটনা। আমি এমন দু জায়গাতে পৌঁছেছি যেখানে গাড়ি ধরলে আসরের নামাজ যেছে, আসরের নামাজ পড়লে গাড়ি ছুটছে। তারপরও আমি বললাম যে গাড়ি ছুটে তো ছুটবে আজ, কিন্তু নামাজটা পড়বো তারপরেই চাপবো, কেন যে লম্বা রাস্তা। হ্যাঁ, গাড়ি ট্রেন পেলাম না, ছুটে গেল। যাক, মনে কষ্ট নিলাম না যে বাসই যাব, কি হলো টাকা বেশি লাগুক কিন্তু নামাজটা পড়ে যাব। আল্লাহু আকবার। আপনাকে বলছি, ওই কোনটা পূর্ণিয়া, যেটা শিলিগুড়ি রোড, পূর্ণিয়া থেকে শিলিগুড়ি দালখোলা হয়ে ওই রোডে ওই রকম অ্যাক্সিডেন্ট আমার লাইফে হয়নি। একটা চাকার ভরে ডাংরাঘাট ব্রিজটা আছে, ব্রিজের উপরে একটা চাকাতে আটকা গাড়ি এরকম লটকা আছে। আল্লাহ, আল্লাহু আকবার। কোনাতে ওই কোনাখানে যে বাঁচতে 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 এমন হয়ে যে রাত্রি হলো। একবার তখনই মনে করেছিলাম যে আজ মনে হয় যে নদীতে শেষ, গাড়ি শুদ্ধাই চলে যাব, কিন্তু কাটতে 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 কোন হিসাবে যায় আল্লাহ যায় শেষ মাথাখানে যায় কোনাখানে বাইধে লটকে আছে। কি করে তখনই বলছে কেমন করে বাঁচলো, তো কেউ বলতে পারে না যে কি যে কেমন করে বাঁচলো। বলছি না, আমি বুঝেছি। আল্লাহর নবী বলেছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আজ আসরের নামাজ হেফাজত করে নিলে, এই আসরের নামাজ আজ হেফাজত করে নিলে বন্ধুরা আমার, হয়তো আমার মতো কতটা লোক ছিল যার দোয়া পড়ে যে গাড়িতে চেপেছিল বন্ধুরা আমার, তাহলে আপনাকে হেফাজত করবে। আল্লাহর ইবাদত যদি করেন, আল্লাহকে স্মরণে রাখতে গেলে এইরকম অনেক ঘটনা হয় বন্ধুরা আমার। নামাজ আপনাকে সব জায়গায় হেফাজত করে নিবে বন্ধুরা আমার, যেমন ওই লোকটাকে হেফাজত করেছিল। 3 নম্বরে আসুন এবার আপনাকে বলি, আল্লাহ কি বলছেন? মানুষের দ্বারা থেকে গুনাহ হওয়াটা সম্ভব, সম্ভব কিনা? মানুষের পক্ষে গুনাহ হওয়াটা সম্ভব। बतिया कैसे बताई, एहो बतिया कैसे बताई, आवाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हो कैसन इंसान बनी लाज नहीं खे। मोबाइल चलावे और गावे लगाना, मोबाइल चलावे और गावे लगाना, ओह से परेशान अपना बेगाना, ओह से परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हो कैसन इंसान बनी लाज नहीं खे। মানুষের দ্বারা তো সব গুনাহ হওয়াটা সম্ভব। নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, আদমের প্রত্যেক সন্তান গুনাহগার, গুনাহ হবে এর পক্ষে, কিন্তু সবথেকে ভালো কে? গুনাহ করার পরে যে তওবা করে লাই, নিজের ভুলটা বুঝতে পারে, ভুল করে থেকে যাইতে হয় না, গুনাহ করতে মাফ করে নিতে হয়। আমার বন্ধুরা আসেন আপনাকে বুঝাচ্ছি আল্লাহ কি বলছেন। কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে লাই, আল্লাহু আকবার, হাজি ভাই গুনাহ করেছি আমি, পাপ করেছি আমি ক্ষমা চাইলাম, আল্লাহ ক্ষমা করে দিলেন, আমার উপকার হলো যে আমি জান্নাতে যাব। কিন্তু আল্লাহ কেনে খুশি হন এতে? আল্লাহর নবী বলছেন যে কোনো পাপী বা ব্যক্তি যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ কত খুশি হন, একটা উদাহরণ দিলেন। কি শুনবেন? কোন পাপী মানুষ যখন কি হয়, তওবা করে লাই নিজের গুনাহ থেকে যে আর পাপ করব না, নামাজ ছাড়ছিলাম আর ছাড়বো না, রোজা ছাড়ছিলাম আর ছাড়বো না, জেনা করছিলাম আর করব না, সুদ খাচ্ছিলাম আর খাবো না, যদি তওবা করে লাই অন্তর থেকে, আল্লাহ তার উপরে কতটা খুশি হন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, এক উদাহরণ দিয়া, যে একটা লোক সফরে বেরিয়েছে, এত লম্বা সফর 500-700 কিলোমিটার যাবে, এবার ঘোড়াতে চেপেছে, 700 কিলোমিটার যেতে হয়তো 1 মাস লাগবে, তার খাবার নিয়েছে, ঘোড়ার উপরে বেঁধে নিয়েছে, জলের ব্যবস্থা নিয়েছে, আর চলতে শুরু করেছে।
এই যুগে তো সব জায়গাতেই লোক, সব জায়গায় দোকান, সব জায়গায় জল, দোকানে নুক্কারে সব জায়গাতে। ওই যুগে তো জল ছিল না, ওই জায়গাতে গ্রাম ছিল না, মাঠকে মাঠ 500-700 কিলোমিটার লোক ছিল না। এবার এত বড় লম্বা সফরে যাবে তো ব্যবস্থা নিয়ে লোকটা বেরিয়েছে। এবার মোটামুটি অর্ধেকটা যখন গেছে এক জায়গায়, লোকটা একটু বিশ্রামের জন্য শুয়েছে। এবার শুয়েছে, ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন ঘুম ভাঙছে, লোকটা এবার যখন চোখ খুলে দেখছে তো ঘোড়াও নেই, তার খাওয়ারও নেই, জলও নেই। আচ্ছা, লোকটা কিরকম ভেঙে পড়বে আপনারা বলুন তো? লোকটা ভেঙে পড়বে না পড়বে না? যে এখন লোকটার মরণ দেখতে পাচ্ছে যে আমার মত ছাড়া আর কিচ্ছু নেই। কারণ এমন জায়গায় আছি যেখানে জল নেই যে পান করব, এমন জায়গায় আছি যেখানে খাবার নেই যে ক্ষুধা নিবারণ করব, এমন জায়গায় আছি যেখান থেকে হেঁটাও পৌঁছাতে পারবো না। লোকটা এবার শেষ আশা ছেড়ে দিচ্ছে যে আমি মরে যাব। কানতে 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 লোকটা ঘুমিয়ে গেছে। কতক্ষণ কানবে? কানতে কানতে ঘুমিয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে লোকটার আবার জ্ঞান ফিরেছে। যদি এবার তাকিয়ে দেখছে যে এইরকম করে ঘোড়াটা রাখা ছিল, ওই ঘোড়াটা আবার তার পার্শ্বে এসে দাঁড়িয়ে আছে, পিঠের উপরে সব রাখা আছে, আর এসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এই লোকটা কিরকম খুশি হবে? আর সারা পৃথিবী পায় যতটা খুশি না হয় তার চেয়ে বেশি খুশি হবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, কোন পাপী মানুষ যখন গুনাহ থেকে তওবা করে, আমার আল্লাহ এই লোকটার চাইতে বেশি খুশি হন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। চিন্তা করেন যে আমার নবী বলছেন যে যখন কোনো পাপী মানুষ, কোনো বান্দা যখন নিজের গুনাহ থেকে তওবা করে লাই, আল্লাহ এই লোকটার চাইতে বেশি খুশি হন বান্দার উপরে। আল্লাহু আকবার। হাজি বাজি, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন তাইলে। আল্লাহুস সামাদ। তা আল্লাহ কি বলছেন এবার আসেন আয়াতটার উপরে। তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতান ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবার এই আয়াতটার দিকে দেখেন, আল্লাহ কি বলছেন? তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা গুনাহ করে নিয়েছো, তোমার আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো, মাপ চাও। যদি তুমি মাপ চাও, ক্ষমা করে নিতে পারো, আল্লাহ বলছেন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমার রব হলো ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করে দিবে। শুধু ক্ষমা করবে না, আরো কি দিবে? খুশি হয়ে বান্দাকে কি দিবে? আল্লাহ বলছে ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমি আল্লাহ তোমাকে মাল দিব আর সন্তান দিব। বলবেন এটা কোন ধরনের কথা? আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কি বললেন? ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমি তোমাকে মাল দিব, ব্যাপক হারে মাল দিব আর সন্তানও দিব। খুব বুঝার কথা। একটা লোককে আল্লাহ বিশাল প্রপার্টি দিয়েছে, কোটি কোটি টাকা আছে, 50 বিঘা জমি আছে, গাড়ি বাড়ির অভাব নেই, কিন্তু একটা সন্তান দেয়নি। আচ্ছা, এই লোকটা সুখের জীবন আর না কষ্টের জীবন কহেন তো? টাকার দিকে দেখবে, চোখের পানি বহিবে, ভিতর ফেটে ফেটে পানি আসবে। আল্লাহ এত সম্পদ দিলা, খাওয়ার মতো একটা লোক দিলা না, তাইলে এই লোকটা সুখী হবে না কষ্টতে আছে? করোড়ার অবস্থা আছে, কোটি কোটি টাকার প্রপার্টি আছে, কিন্তু সন্তান নাই। আচ্ছা, এই লোকটা সুখে আছে না দুঃখে আছে? ইয়ার মতন দুঃখে কেউ নেই, ইয়ার মতন কষ্টতে কেউ নেই। রোজ রাতে কাঁদছে আল্লাহ, রোজ কাঁদছে আল্লাহ, কাল লেগে গেলে কি করব, কে খাইবে, কাকে দিব? একটা খাওয়ার মতন কাউকে দিতে আল্লাহ। আবার এখানে আছেন, একটা লোকে আল্লাহ 10টা বেটা দিয়েছেন, 10টা বাচ্চা দিয়েছে, একটা 5টা বেটি 5টা বেটা। আর লোকটাকে আল্লাহ 200 বিঘা সম্পত্তি দিয়ে, লোকটাকে একটুকু জমি দেয়নি, মাত্র 3 কাঠা জমিতে বসে আছে। এই লোকটা সুখে আছে না কষ্টতে আছে? ও কষ্টতে আছে। কেন? ও বেটা কইছে
বড় 3 বেটার বিয়ে দিয়েছে, 3 কোনাতে 3 ঘন্টা হাইসেল তুলেছে, এখন তো ভাই জুদাই সব খাবে কেন, যে বেশি দিন তো সাথে থাকবে না, সবাইকে আলাদা হাড়ে বিহা হইল তো মাই বাপ হইল খারাপ নাকি।